ভাবিনি যে তুমি এত বড় একটা সারপ্রাইজ দিবে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ছড়াও এগুলো। না এগুলো একটা আচ্ছা, কোথায় গিয়েটা? গিয়েছিলাম, তোমাদের দাদা দেখছি কেক নিয়ে চলে এসেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো, আর আমিও ভালো রয়েছি আগের থেকে অনেকটাই। আগে তো কয়েকদিন প্রচুর শরীর খারাপ ছিল, তো সেই জন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই হচ্ছিল না। তাই ভাবলাম আজকে একদম এডিট করে খানিকটা ভিডিও শেয়ার করি। এখন ওই দুপুর মানে বলতে পারো 3টে আর কি, তোমাদের দাদা ডিউটি গিয়েছে আর আমি ব্লগিংটা শুরু করলাম। ঘুমোচ্ছিলাম, তারপরে উঠে দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম আর কি। আর যেহেতু কোয়ার্টার ছেড়ে আর কদিন বাদেই চলে যাচ্ছি, তো সেই জন্য আর কি খানিকটা গুছিও ব্যাপার আছে একটা। আর এখানটা ঝাড় দিয়ে ভাবছি ডাব্বাগুলো সব রেখে দেবো। আর এদিকে আমার বান্ধবীর সঙ্গে ভিডিও কল হচ্ছে। কালকে আবার আমার জন্মদিন 22শে ফেব্রুয়ারি আর কি। তো সেই জন্যে ওর সঙ্গে গল্প হচ্ছিল, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে হ্যাঁ রে, আমার জন্মদিন তোর মনে আছে নাকি। তো যাই হোক, আর কদিন বাদেই তো চলে যাব, খুব মনটা খারাপ হয়ে গিয়েছে। আর হাতে গোনাগুনতি কটা দিন রয়েছে। তোমরা জানো যে ভিডিও সূত্রে আমি তো সবটা বলতে পারবো না। আশা করছি বাড়ি গেলে তোমরা সবাই আমাকে দেখতে পারবে বাড়িতে কত মজা করছি। কিন্তু সব থেকে খারাপ লাগছে কি জানো তো, যে সবাইকে পাবো কিন্তু মানুষটাকে পাবো না। তবে মাঝের মধ্যে যখন ভাবি যে সবার সঙ্গে মিলেমিশে কত মজা করব, বাপের বাড়ি যাব, শ্বশুর বাড়িতে কী মজা করব, তখন খুব ভালো লাগে। কিন্তু ওই যে মনের মানুষটাই থাকবে না। তো যাই হোক, দেখলে এই রুমটা পুরো ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ওইদিকে আমার প্রিয় সইয়ের সঙ্গে ভিডিও কল করছি, আর আমি বাসনপত্রগুলো গোছাচ্ছি। এখানে আমার শাশুড়ি মার দেওয়া কিছু বাসন রয়েছে, আর আমার দিদার কিছু বাসন রয়েছে। মানে আমি 1 বছরের কোয়ার্টারে ছিলাম আর কি, তো আমার এত বাসনপত্র, যারা যারা দেখবে তারা বলবে যে না, এই মেয়েটা বোধহয় অনেক দিন ধরেই কোয়ার্টারে ঘুরছে। আসলে আমি এখানে অনেককে দেখেছি তাদের আর কি কোয়ার্টার লাইফের কোনো জিনিসপত্রই নেই, মানে তারা কেনেই না। কিন্তু আমি এসেছিলাম 2টো ট্রলি ব্যাগ নিয়ে, আর যাবো বোধহয় পুরো একদম একটা বড় বক্স নিয়ে, তারপরে 2টো ট্রলি ব্যাগ, 3টে ট্রলি ব্যাগ, সমস্ত কিছু ভর্তি করে নিয়ে যাব। যাই হোক, আমার ওই ঘরটা ঝাঁট দিয়ে আর ডিবাডুবিগুলো সব তো রেখে দিয়েছি, তোমরা দেখতে পেলে। আর এইদিকে কিট্টু পায়ের কাছে ঘুরছিল, তাই ভাবলাম ওকে আজকে একটু কলা দিই, কারণ আজকে সকাল থেকে ওকে কলা খাওয়ানো হয়নি। তো সেই জন্য কলা দিই ওকে, প্রত্যেক দিন একদম অল্প করে আমি কলা দিই, কারণ ও দেখেছি অন্যান্য ফলের থেকে কলাটা খেতে বেশি পছন্দ করে। তাই আমি ওকে ট্রিট হিসাবে এটা দিই। আর ও যখন কলাটা খায় না, প্রচুর কিউট লাগে। কিন্তু যে জিনিসটা আমার সব থেকে পছন্দ সেইটা হচ্ছে যে ও আমার পিছনে ঘুরঘুর করে খালি, যখন খিদে পায়, আমি যখন দরজা খুলে বাইরে যাই। আসলে নিঃস্বার্থভাবে ও আমাকে ভালোবাসে, তো তাই আর কি। তো কিট্টুকে খাইয়ে দাইয়ে আবার আমি আমার রুমের কাজবাজগুলো সব সারবো। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমার ট্রলি ব্যাগগুলো আগে রাখা ছিল, কিন্তু যেহেতু বাড়ি যাব তাই সেই জন্য আর কি ট্রলি ব্যাগগুলো সব বাইরে বের করে দিয়েছি। আর তো হাতে গোনা কটা দিন রয়েছে, ট্রলি ব্যাগগুলো পাঠাতে হবে, এই জন্য আর কি সবটা গুছিয়ে ফেলতে হচ্ছে তাড়াতাড়ি করে। তোমরা যারা বাইরে থাকো তারা তো জানোই যে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার সময় কত সমস্যা হয়। তো তেমন আর কি, এসেছিলাম যখন কত আনন্দ করে, আর এই যে যাব কত মনে দুঃখ কষ্ট নিয়ে। যাই হোক তাই হোক, সব থেকে বড় একটা বিষয় কী ছিল জানো তো, যে তোমাদের দাদা ভালো মন্দ খেতে পেতো, আমি ভালো ভালো কিছু রান্না করে দিতাম, তোমাদের দাদারও খেতে ভালো লাগতো আর আমারও ওকে খাওয়াতে ভালো লাগতো। কিন্তু এখন সেই আমার জীবনটা 5 মাস 6 মাস বাদে সেই ভিডিও কলে কথা। আবার সে যখনই ভাবি না, প্রচুর শরীর খারাপ হয়ে যায়, আমার টেনশনেই আমার প্রচুর শরীর খারাপ হয়। আর এই কয়েকদিন আগে শরীর খারাপ থেকে যা উঠলাম আমিই জানি। তো যাই হোক, দেখলে এখানটা আমি পরিষ্কার করে দিলাম। আসলে কিট্টু এখানটায় যেহেতু থাকে, তাই ওর বিছানাটা এখানেই রেখে দিলাম। আর এইবার পালা হচ্ছে পুরো ঘরটাকে ঝাঁট দেওয়ার, কারণ আমি সকালবেলা ঝাঁট দিয়েছিলাম, আবার দুপুরবেলা নোংরা হয়ে যায়। আমার এইরকমই একটা ব্যাপার এই রুমটাতে, কারণ কিট্টু থাকে 3 বেলা, যদি ঘরটা ঝাঁট দিয়ে রাখি তাহলে বেশ পরিষ্কার থাকি আর কি। ওর শুশুপটি কিছু পড়ে থাকে না, কিন্তু ও এটা ওটা খায়, ধনেপাতা, তারপরে ঘাস টাস পড়ে থাকে। তো সেই জন্য আমাকে পরিষ্কার করে দিতে হয়। আর তারপরে আমি আলমারিটা পরিষ্কার করলাম না, যত নোংরা ছিল আলমারির ভিতরে সব পড়লো। তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো, এই মনে হলো সেই দিন এসেছি, আবার দেখতে দেখতে অনেকগুলো সময় চলেও গেল। আর আমার এই ঝাড়ুটার খুবই করুণ অবস্থা, আর আমার ঘর ঝাড় দেওয়ার ঝাঁটাটার প্রচুর করুণ অবস্থা, মানে একে দিয়ে তো ঝাঁটানো যায় না। কিন্তু আর যেহেতু কটা দিন রয়েছে সেই জন্যই আর কি কিনছি না, কারণ কিনে কি করব বলো, ঝাড়ুটা তো বই নিয়ে যাওয়া সম্ভব নয়। তো যাই হোক, সমস্ত কাজবাজ করে দেখো আজকে রাত্রে ডিনার বানিয়েছি আমি, তরকা আছে প্রচুর, আর কিছু না।
কারণ তোমাদের দাদা বলেছিল শুধু তরকা খাবে, তাই রুটি করিনি, তাই 5টা ডিম দিয়ে দিয়েছি তোমার তরকা নিয়ে চলে এসেছি। আর তারপরে কিট্টুর জন্য ঘাস নিয়েছিলাম, সেগুলো একদম ওর হে বক্সে ভরে দিচ্ছি। আর বৃষ্টি হচ্ছিল জানো এখানে, তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছিলাম কত বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য ঘাসগুলো একটু ভিজে ভিজে আছে। জানি না কিট্টু খাবে কি খাবে না, ও আবার শুকনো ঘাস একটু বেশিই পছন্দ করে। তো যাই হোক, এই জায়গাটা এবারে পরিষ্কার করে নেব, তারপরে ঘুমাতে যাব, কারণ আজকে সকাল থেকে অনেক কাজবাজ হয়ে গিয়েছে। তাও আমার শরীরটা ভালো আছে বলে করলাম, নইলে তোমাদের দাদাভাইকে সমস্ত কিছু করতে হতো আর কি। এই কদিন ওই মানুষটার উপর থেকেও যা চাপ গেল। আর এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে রাত 12টার ভিডিও। মানে কি বলবো, আমি এত লজ্জা পেয়েছি, এত অবাক হয়েছি, তোমাদেরকে কি বলবো। আমি রীতিমতো ঘুমাচ্ছিলাম, সত্যি কথা বলছি। তোমাদের দাদাভাই তুলে কি করেছে দেখো। মানে আমি না এইগুলো আশা করিনি ওর কাছ থেকে, সত্যি বলছি। ও প্রচুর আনরোম্যান্টিক, আমি সত্যি আশা করিনি। আমি সত্যি বলছি, তোমার গা ছুঁয়ে বলছি, আমি জানি না তুমি কখন কেকটা নিয়ে এসছো, কখন কেক নিয়ে এলে। আসলে 22শে ফেব্রুয়ারি আমার জন্মদিন, তো তোমাদের দাদাভাই দেখো রাত্রিবেলা সারপ্রাইজ দিয়েছে। তো আমার এত ভালো লেগেছে, ও কখন কেক নিয়ে এসেছে কি করেছে আমি কিচ্ছু জানি না। এই কেকটাও আমার জন্য পছন্দ করে নিয়ে এসে মানে নিয়ে এসেছে আর কি। আমি তো খুবই লজ্জা পাচ্ছিলাম। আমি জাস্ট শুয়েছিলাম, তোমাদের দাদা দেখছি কেক নিয়ে চলে এসেছে। সত্যি কথা বলছি, আমি এটা এক্সপেক্ট করিনি তোমার কাছ থেকে, যে আমার আনরোম্যান্টিক বর রাত 12টার সময় কেক নিয়ে এসেছে। সন্ধ্যাবেলা মিষ্টি নিয়ে এসেছিল, আমার পছন্দের মিষ্টি। আমি ভেবেছিলাম যে হয়তো মিষ্টিটাই রাত্রিবেলা খাবো, দিয়ে খাবো বলতে বলতে না আমার কখনো ঘুম পায় না রাত 12টার সময়। আমি ঘুমাই প্রায় 1টা-1:30টার দিক করে আর কি, প্রত্যেক দিন 1টা 2টো 3টে এরকম বেজেই যায়। কিন্তু হঠাৎ করে দেখছি আজকে ঘুম পেয়ে গেছে, ঘুম থেকে ও আমাকে তুলছে, দিয়ে তোলার পরে দেখলাম বাইরে গেল। আমি দিয়ে ভালো হয়তো ওয়াশরুম গিয়েছে, ও বাবা তারপরে দেখছি আমাকে ডাকছে। তো আমি এত সারপ্রাইজ হয়েছি আজকে, মানে কি বলবো, আমার আনরোম্যান্টিক হাজব্যান্ডটা যে এত ভেবেছে আমার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছোট কেক, গরিবের কেক। একটা লম্বা করে একটা শর্টস নাও। এদিকে তাকাও ভালো করে। আমি কি লাইট বন্ধ করে দিয়েছি? ভিডিও হচ্ছে কিন্তু। আমি সত্যি বলছি, এটা এক্সপেক্ট করিনি। তুমি কখন কেকটা এসে রেখেছো, কোথায় রেখেছো? আমি ব্যাগ হাত আনলাম, কই পেলুম নি তো। গিয়েছিল আমি, তাহলে বলে দিলে আর তুমি দেখতে পেয়ে যেত। মিষ্টিটা দেখাও, তুমি মিষ্টিটা দেখে দিলাম এমনি ইচ্ছা করে। আমার এত ভালো লাগছে না, মনে হচ্ছে আমার লাইফে বেস্ট বার্থডে এটা, সত্যি কথা বলছি। ছবি দিলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। আমার জন্য এতটা করা ছিল, সত্যি কথা বলছি। এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আমি আমার আনরোম্যান্টিক বরটা, আমি জানতাম তুমি কেক আনবে, কিন্তু রাত 12টার সময় কেক আনবে এটা আমি জানতাম না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার জন্মদিনটা আর কি কালকে কাটাবো ভালো করে, তোমরা সবাই দেখতে পারবে ভিডিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মানে কি বলবো, আর কিছু বলেনি, আমার ভিডিও দেখতে থেকো।